আসলে মাথা হেলমেট আছিল না, লগে আরেকজন পিলিয়ন আসছিল। আসলে ওনার গাড়িতে এলাও আছে 2জন, উনি 3জন আসছে, এই জন্য ওভারলোডের মামলা হয়েছে। তার ওভারলোডের মামলাটা কত দিচ্ছে? এখন তার অ্যামাউন্ট যদি সে আগে খায় মামলা নিয়ে থাকে তাহলে ডাবল আসবে। অবশ্য সে আগে একবারে এই মামলা নিয়েছে, এই জন্য ডাবল আসছে তার জরিমানা। কত আসছে? ৬,০০০ টাকা। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসনের যারা রয়েছেন আমাদের সাথে, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং দেখছেন এই মুহূর্তে আসলে কুমারপাড়া পয়েন্টে পুলিশ প্রশাসনের কঠোর অভিযান চলমান রয়েছে। আসলে অনেকটাই আসলে আমরা দেখতে পাচ্ছি, আসলে যদিও আসলে বলতে আমরা বাধ্য হচ্ছে, আসলে যে মামলাটি হচ্ছে আসলে অত্যন্ত কি বলবো, আসলে ৬,০০০ টাকা একটি মামলা। আসলে কিছু বলার নেই আমাদের। আসলে প্রিয় দর্শকবৃন্দ, যেটি আইনের কাজ আইন প্রশাসন করবে সেটাই আসলে সত্য। প্রিয় দর্শকবৃন্দ, তো দেখতে পাচ্ছেন এখানে আসলে এই মুহূর্তে আসলে সেই মোটরসাইকেল আরোহী বাইকে আসলে যে মামলাটি দিচ্ছেন সেটি দেখলেন। এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্যরা কিন্তু কঠোর অবস্থায় রয়েছেন। তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাস থেকে, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং দেখছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে সিলেট মহানগরীর কুমারপাড়া পয়েন্ট এলাকায়, যেমনটা সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কদ্দুস চৌধুরী পিপিএম সেবা যেমনটা বলছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, যে শুধু মেইন রোডে নয়, মেইন রোডের সহ বিভিন্ন রাস্তার অলিগলির মোড়ে কুড়ে কিন্তু পুলিশ প্রশাসনের এই কঠোর অভিযান চলমান থাকবে। প্রিয় দর্শকবৃন্দ, তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাস থেকে, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা কথা বলছিলাম এখানে সেই পুলিশ প্রশাসনের আসলে দায়িত্বশীল যে রয়েছেন শহীদুল ইসলাম, ওনার সাথে কথা বলছিলাম। আসলে যে মামলাটি দিয়েছেন, আসলে একজন মোটরসাইকেল আরোহী ওভারলোডের কারণে আসলে ওনাকে মামলা দেওয়া হয়েছে। যেমনটা জানিয়েছিলেন যে এর আগেও আসলে একটি মামলা ছিল, আসলে যার কারণে ডাবল করা হয়েছে, এতটুকু আমরা জানতে পেরেছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, শহীদুল ভাই, একটা বিষয় জানতে চাই, এই মুহূর্তে লাইভে আসলে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আজকের এই যে অভিযান সিলেট মেট্রোপলিটন এলাকার কুমারপাড়া পয়েন্ট এলাকায়, আসলে আজকের এই অভিযান কটা থেকে শুরু হয়েছে এবং কি পরিমাণ যানবাহন আটক করা হয়েছে কিনা, এমনকি কি পরিমাণ কোন ধরনের মামলা দেওয়া হয়েছে কিনা? অবশ্যই আটক মামলা হয়েছে, কিন্তু আমি দুইটায় আসছে এখানে। তো দুইটা থেকে আর কি আমার এখানে 4টা মোটরসাইকেল আটক আছে, একটা ব্যাটারি চালিত রিক্সা আটক আছে, এবং দেখলেন একটা ওভারলোডের মামলা আছে। আমার পূর্ববর্তী সার্জেন্ট 9টা থেকে অভিযান পরিচালনা করছে, ওর আটক কয়টা আছে আমি এক্স্যাক্টলি আসলে জানি না। আজকের এই অভিযান কি রাত কটা পর্যন্ত চলমান থাকবে বলে মনে করছেন? প্রতিদিনই রাত 10টা পর্যন্ত চলমান থাকে, জানি। জি। ধন্যবাদ শানু খান ভাই। আসলে আপনি যেমনটা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন, সিলেট এনার্জি উসমানী মেডিকেল হাসপাতালের সংলগ্ন এলাকায় রাতে একটি অভিযান দেওয়ার জন্য বলছেন, সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটি তারা বিবেচনা করবেন। এবং কি চলমান অভিযান সিলেট মেট্রোপলিটনের প্রতিটি এলাকায় এই ধরনের চলমান অভিযান অব্যাহত থাকবে, এমনটা আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শকবৃন্দ, যাই হোক, প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখনকার মতো হয়তো সিলেটের লাইভ থেকে আমি বিদায় নিব। হয়তো পরবর্তী নতুন কোন স্থানে, নতুন কোন জায়গায় আবারও নতুন কোন তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আরেকটি মোটরসাইকেলকে কিন্তু সিগন্যাল দেওয়া হয়েছে, এবং সেই সিগন্যালটি কিন্তু মোটরসাইকেল আরোহী মেনেছেন অবশ্যই সুন্দরভাবে। দেখা যাক আসলে কি বিষয় রয়েছে এখানে, বা কি ধরনের জিজ্ঞাসাবাদ করেন কিংবা কি তারা চেক আপ করেন, সেটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দ,